আপনাদেরকে বলি বাপ, ইসলামের খুঁটি হলো 5। তাই নাম্বার 5-এর একজন ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দিয়ে ইসলামের 5 নম্বর খুঁটি জিন্দা করবেন তিনি। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক না বেশি জোরে বলুন? জান্নাত আমরা পাবো না, জোরে বলুন। তাই 5 নম্বর বাবা, এমন কোন আল্লাহর প্যারা বান্দা না কখন আছে কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি না। এ দেখেন হায়দ্রাবাদের 43 জন মানুষ উমরা হজ করতে গিয়েছিল বাবা, মক্কা ভরে হয়ে গেল, কাবা তওয়াফ করা হয়ে গেল, সাফা মারওয়া ঘোরা হলো, মদিনার কাছে যাবে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই 43 জন মানুষ সঙ্গে সঙ্গে তারা মারা গেল। তারা কোটি 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 টাকার মালিক। ও মুসলমান গো, তাই আমি আপনাদের ভিতরে বলবো, আর একজন দরদি গো 5,000 10,000 টাকা দিয়ে 5 নম্বরে আল্লাহর প্যারা বান্দা একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। এবার আপনাদের ভিতর থেকে আর একটা ভাগ্যবান পেয়ারা বান্দা নাই বাপ যে 10,000 টাকা দিয়ে বলবি হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে 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 শোধ করে দেব। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 5 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। কি গো আপনাদের ভিতরে এই কোকটির মানুষ 5 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? নাই? আমি একটা কথা বলি আপনাদের, টাকা চাবো না, 10,000 টাকা, কিন্তু এখানে যত লোক আছেন হাত তোলেন, তুলে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের গ্রামের কারো নাই। তোলেন হাত। এই দেখেন সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। আমি জানি মাশাআল্লাহ। কি নাম গো? রাজাবুল সরকার। রাজাউল না রাজাবুল? রেজাউল। আল্লাহ রফি জানা বান্দা রেজাউল ছিল, 10,000 টাকা তোমার বান্দা তাকে দিল, 1 নগদ নাই বাকি দিল 10 হইল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করে আমি করি গরবানা। রেজাউলকে তুমি মৌলা কুকুরও বলো না, 10,000 বলে মৌলা করি মনা হেলা। আল্লাহ দিজু তাকে তুমি জান্নাতের মেলা। একটা বায়ান শোনাবো কিনা? শোনাবো? বক্তব্যটা শোনান, একটু আদায় থাক। কি গো তাই তো নাকি শুনি থাকবেন তো নাকি আপনারা, না পালাবেন ঠান্ডা বিলিয়ে? চলবে? চলবে তো ইনশাল্লাহ। তাহলে শুনেন, একজন কোটিপতি কিন্তু এই তো টাকায় আসো, যুবক ছেলে প্রসাব কিসে? বুড়ুরও প্রসাব করতে যাবে। আমাদের যুবকদের কাজ ছাড়া রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি বুঝছে মার 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 মার, বেলা 8টা 12টা পর্যন্ত ঘুমায়। কি বুঝছেন আপনারা বলেন? সুগার হবে না? হ্যাঁ এ বাবা, এ মুসলমান কোটিপতি বিবি কিন্তু আল্লাহ ওয়ালি পরোজগারিনী দিনদারিনী, স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন। ইতিমধ্যে একজন ভিখারি চলে গেল। ভিখারি গিয়ে বলে কই গো বাবা মা, আজ 3 দিনের না খাওয়া, 2টো খেতে দাও করে। ওই মহিলা বড় পরোজগারিনী দিনদারিনী নিজের খাবারটা নিয়ে গিয়ে
ফকিরকে যখন দিয়ে দিল, স্বামী কিন্তু রেগে গেল। বিবিকে বলল, বিবি রে, তোকে কে অনুমতি দিল? আমি তোকে বাড়িতে রাখবো না, আমি তোকে তালাক দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম। আর ওই ফকিরের কাছ থেকে ভাত কেড়ে নিয়ে নিল, লাথি মেরে ফকিরকে বাড়ি থেকে বের করে দিল, গালিগোলা দিল। ফকির কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল, বিবিও বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কিছু দূর যেতে না যেতে, আর আল্লাহর কোরআনও বলেছে 30 পারায়, ওয়াম্মাসাইলা ফালা তানহার। খবরদার, কোনো ব্যক্তি যদি তোমার কাছে কিছু চায়, কোনো ফকির কোনো মিসকিন যদি চায়, না পারলে তাকে সান্ত্বনা দেবে, আদরের সঙ্গে বলবে, মহাব্বতের সঙ্গে বলবে। খবরদার তাকে গালিগালাজ করবে না, বাড়ি থেকে দূর 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 করে তাড়িয়ে দেবে না। এটা কার কথা? আল্লাহর কোরআনে। এ মুসলমান, বিবিকে তালাক দিয়ে দিল। বিবিও কানতে 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 বাড়ি চলে গেল, বাপের বাড়ি। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। ওই মহিলার কিন্তু আবার বিয়ে হয়ে গেল কোটিপতির সঙ্গে। স্বামী স্ত্রী দুইজনই পরোজগার, খেতে বসেছে। ইতিমধ্যে আর একদিন ফকির এসে বলে, কে আছো বাবা? ও মা, আজকে 5 দিনের রোনাখানে আছি, ক্ষুধার্ত ব্যক্তি, দুটো খেতে দাও। মহিলা দৌড়তে দৌড়তে খাবার দিতে গেল। স্বামী বলল, বিবি রে, তোমার বাড়িতে কোনো ফকির মিসকিন যদি আছে, খবরদার তাকে ফিরিয়ে দিও না। বিবি খাবার দিতে যাবে, ইতিমধ্যে খেতে দিতে গিয়ে দেখছে বিবি তার অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে চলে এলো, পানি দিয়ে বলল, বিবি কি হয়েছে বলো। ফকিরের কলার কানা ধরল, বলো তুমি আমার বিবিকে কি বলেছ? বলে, আমি কিছুই বলি নাই। বিবিকে বলল, বিবি বলো তোমাকে কিছু বলেছে নাকি? বলে, না গো স্বামী, না। তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, স্বামী গো, ইনি আমার ছিলেন প্রাক্তন স্বামী, আল্লাহ একে কোটিপতি বানিয়েছিল। ও আল্লাহ, তুমি তো কুদরতের মালিক। আমার যে আগের স্বামীকে কোটিপতি থেকে ভিখারি বানিয়ে দিয়েছো আল্লাহ, আমি এই দিকে অজ্ঞান হয়ে গেলাম। সাবেক স্বামী তখন বলে, বিবি রে শোনো, তোমাকে যার জন্য তালাক দেওয়া ছিল, আমি সেই ভিখারি, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। আল্লাহ তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আর ওকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। কবি বললেন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না? ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? হৃদয় তাকি বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রাত। এ দরদি মুসলমান, ও কোটির মুসলমান, ও দিনাজপুরের মুসলমান, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারে। আল্লাহ সেকেন্ডের মধ্যে ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। তাই আমি বলবো, 6 নম্বরের
একজন দরদি গো 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। আর একটা দরদি ও তরুণ জওয়ান যুবকেরা, ও আমার আব্বা জানে না, ভাইয়েরা মায়েরা বোনেরা, আমি 6 নম্বরে 10,000 টাকা দেখতে চাই। ইনশাল্লাহ আপনাদের ওই দেখেন একজনা 10,000, মাশাআল্লাহ। দেখেন দেখেন কেউ চিনতে পারেন কিনা? ওই জাকির ভাই, ওই দেখেন উঠেছেন। মুসাফা করবেন না? এই লোক মুসাফা করবেন না আপনি? মুসাফির মানুষ আসেন, আল্লাহ নেকি দিবে। মুসাফিরের সাথে মুসাফা করুন। আসুন, আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা। এ মুসলমান, ও দেখেন আল্লাহর একজন দরদি বান্দা, এ দেখেন একজন আল্লাহর দরদি বান্দা। আমি কোকটির মানুষকে চিনি। কোকটির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও আল্লাহ, এদের দিলকে তুমি আরো বড় করে দাও। কি নাম গো বাপ? মোহাম্মদ আবুল হোসেন, সীতাহার। আমি তো আপনাদের সীতাহারে মুড়ে দাঁড়িয়ে পান খেয়ে আনো গো। সবাই গোল করে ঘিরে নিয়েছিল আমাকে, ওই যে হুজুর মসজিদ হবে তো, মসজিদ হবে তো, গোটা গোল করে ঘিরে নিয়েছে 20 লোক। সীতাহারে একবারে মুড়ের দোকানে, ওই যে বড় আর দিকে চলে গেল, পাক পাড়ার দিকে রাস্তা চলে গেল, ওই মুড়ে। কি বুঝলেন না? সুবহানাল্লাহ। সীতাহারে বাড়ি কিনা বললেন? মোহাম্মদ আবুল হোসেন। এই কোকটির লোক, আপনাদের দুবড়ে খাচ্ছে, গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কতক্ষণ সীতাহার থেকে এসে আবুল হোসেন, তিনি 10,000 টাকা। একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। আরো জোরে বলুন, নারে তাকবীর। আল্লাহ রাব্বি যারা বান্দা আবুল হোসেন ছিল, এ সীতাহার থেকে এসে 10,000 দিল। আরো তোমা করি আমি তাহারও কারণ আল্লাহ তোমাদের ডাকছে। দেখেন 10,000 দিবে মনে হয়, দেখেন ডাকছে আপনাকে। 10,000 টাকা মনে হয় দিবে। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। এ বাবজি, কোকটির লোক হাত তুলে বলেন তো, জাহান্নামে কে কে যাবেন? হাত তুলেন। যাতে মাতাল হইলে তাহলে ঠিক। আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না। আমরা নবীর দেওয়ানা, কোরআন পড়বো না। আমরা নবীর দেওয়ানা, নামাজ শুনবো না। জাহান্নামের দরজা কয়টি? জোরে বলুন, কয়টি? জাহান্নামের দরজাগুলো 7। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ানক, জাহান্নাম বড় কঠিন। ওই জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ করে দেওয়ার জন্য এমন কোন আল্লাহর বান্দা এ মজলিসের ভিতরে 7 নম্বর আর একজন 10,000 টাকার দাতা হবে না গো? ইনশাআল্লাহ বলুন। আর একজন 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা 10,000 হবে না বাপ? নাই দরদি হবে না ইনশাআল্লাহ? চলো বলুন। আর একটা মাত্র 10,000 টাকার দাতা, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার ক্যাশিয়ার। এই ক্যাশিয়ার ডাকে কইছে আসেনি? আসেনি মাল পাতি সুবিধেছে যে 7 নম্বরে আর একটা মাত্র 10,000 টাকা। কি বা আপনাদের ভেতর থেকে একটা 10,000 টাকার দাতা হবে না ইনশাল্লাহ? নাই যে ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ 7 নম্বরের একটা 10,000 টাকা হয়ে গেলে জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। কেন আল্লাহ রাস্তায় দেব না? আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আর একটা জি ইনশাল্লাহ বলুন। ভাগ্যবান দরদি 10,000 টাকা। কই হাত তোলেন? কোন দিকে? এই জিয়ারুল ভাই দিকে আসেন। জিয়ারুল ভাই দিকে আসেন। শাহবাজপুরে বাড়ি। আমি নাম জানি নাকি? জিয়ারুল ভাই বলে ফেললো। কই আসেন না গো? আশ্চর্য লোক তো। শাহবাজপুরে বাড়ি। এ দেখেন আল্লাহর বান্দা জিয়ারুল ভাই
শাহবাজপুর বাড়ি, তিনি 10,000 টাকা দেবেন। 1,000 ইট দিয়েছিল গত বছর। জাকির ভাই গত বছর 1,000 ইট দিয়েছিল, এবার তিনি 10,000 টাকা যা পারবেন নগদ কিছু দেন। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর ফিজার বান্দা জাকির ভাই গছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি জাকির ভাইয়ের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গামিনতি। 900 টাকা আছে দেন। আমি জানছি, দেখতে পাচ্ছি আপনার 900 টাকা আছে। আল্লাহ আমি 950 ছিল, 50 টাকা রাখিল, বাদাম ফাদাম কিনবে নাকি? হ্যাঁ আল্লাহ আমি আল্লাহ রবি যারা বান্দা জাকির ভাই গো ছিল 10,000 টাকা, জারুল ভাই গো ছিল 10,000 টাকা দেখো দেখো ভাই দিল। নগদ 900 বাকি নয়, 100 বাকি থেকে গেল। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। 10,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। 17 গফারো তুমি গফা গো বাড়ি, আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। কার ভরসে আছো রে মন? গজলটা বলি নাকি? বুঝবো? তাহলে বলেন জান্নাতের দরজা কয়টি? জোরে বলেন। ভয়ে বলছে না টাকা লাগবে বলে গা? জান্নাতের দরজা 8। ভাগ্যবান যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবেন তিনি। ওগো ভাগ্যবান আল্লাহওয়ালা নবীর প্রেমিক, জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেওয়ার জন্য 10,000 টাকা দিয়ে আমার নবীর মাদ্রাসার জন্য ঘাটটা বানিয়ে দেব, আল্লাহ কোরআনের জন্য দেব। একটু বয়ান শুনিয়ে দি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে দিন থাকবে না। সাহাবারা বললেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, ওগো রাসূলুল্লাহ আমাদের কাছে জান মাল যত যা আছে ইসলামের জন্য বিলিয়ে দেব। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, এমনকি নিজের সন্তান ইসলামের জন্য নবীর জন্য উৎসর্গ করে দেয়। আমরা তো সেই মুসলমান। কেন বাবা আজকে বিবিকে বা করতে হবে না, সন্তান এতিম করতে হবে না, আল্লাহর কোরআনের জন্য জান্নাতের 8 নম্বর দরজা খুলে যাবে। এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 8 নম্বর জান্নাতের দরজা খুলে দেব ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ, শেষ শেষ ভালো জান কি গো, সব ভালো তার। তাই 8 নম্বরে জান্নাতের দরজা খোলার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? ভাগ্যবান দরদি নাই? কেউ নাই? আমার মা বোনদেরকে বলি, আমার মা বোনরা আছে নাকি? কত দিনে বলা হয়েছে না আছে এখনো? হ্যাঁ এই মা বোনেরা দাও ইনশাআল্লাহ লক্ষ্মীর ভান্ডারের টাকা। এদিকে মা বোনরা পায় না? না পায় না? তাহলে তো দিবে, দাও মা বোনরা দাও ইনশাআল্লাহ। আর একজন দরদির কাছে বলবো মাত্র 10,000 হবে না? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, ए जिंदगी में बंदगी शर्मिंदा है। ভাই আর একটা 10,000 টাকা দেবেন এমন কোন ভাগ্যবান আপনাদের ভিতরে নাই? এ বাপ দরদি
মুসলমান, আহা মা জনম দুঃখিনী দরদি মা, মায়ের মতো দরদি পৃথিবীর জন্মে নাই। আমি আপনাদেরকে বয়ানটা শোনাই, মা কি জিনিস। আহা, যে মা যাদের চলে গেছে, কবরে চলে গেছে, মা চাতক পাখির নাই তাকিয়ে দেখছে যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, সে মায়ের নামে 10,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান সন্তান নাই, নাই হাগো। আহা, আল্লাহ কবুল করে নিও। আমি 8 নম্বর জান্নাতের দরজা দেখতে চাই বাবা, আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস রে বাবা, ইনশাল্লাহ পাবো। কিন্তু আমি একটা কথা বলি, মাদ্রাসায় ছেলেদের জায়গা হইছে না, নতুন বিল্ডিং এর কাজ চলছে বাবা, রড লাগবে মেলা, তাই আমি আপনাদের ভিতরে বেশি নয় বাবা, আমি 1 কুইন্টাল করে রড দেখতে চাই, যে রড কেমন পর্যন্ত মাদ্রাসায় থাকবে, আপনি আমি চলে যাব, এই মাদ্রাসা কেমন পর্যন্ত থেকে যাবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা গো, মাত্র ইনশাল্লাহ আমি 5 জন দরদিকে বলবো 1 কুইন্টাল করে রড। 10 কুইন্টাল যে বলতাম, আমার জাকির ভাই দিয়েছে 3 কুইন্টাল, আর একজন বেনামিতে দিয়েছে 2 কুইন্টাল, তাহলে কত হলো? 5। আর 5 কুইন্টাল হলি আশা করি মাদ্রাসার কাজটা অনেকটা এগিয়ে যাবে নাকি গো, ইনশাআল্লাহ। তাই 5 জন দরদি, আমি জানি এই মজলিসে একাই 5 কুইন্টাল রড দিতে পারে না, কায়ও দেখেন মুরব্বি ডাকছে, দেখেন এই হুজুর নামেন, আপনি নামেন না, কি রে এই দেখেন সামনে, আশ্চর্য লোক। আল্লাহুম্মা আমিন। আমি 1 কুইন্টাল করে রড আমি আপনাদের কাছে দেখতে চাই বাপজি। ও তরুণ যুবক নওজোয়ান, আজ আছি কাল নাই, কখন কোন টাইমে এলান হবে বলার বোঝা নাই।